রাত ঠিক 12টা, হঠাৎ নিভে গেল সব আলো, আর তখনই সে এলো। কিন্তু এটা তো মানুষ না, চোখ জ্বলছে আগুনের মতো, আর মুখের শয়তানি হাসি একেবারে মৃত্যু ডেকে আনে। সে বলে, তোমার মৃত্যু ঠিক সামনে দাঁড়িয়ে আছে, বাঁচতে চাইলে চুক্তি করো আমার সঙ্গে। মেয়েটি রাজি হয়, কিন্তু কিছু একটা ঠিক নেই। প্রতিদিন একটা না একটা অদ্ভুত কিছু ঘটছে। কে আসলে এই লোকটা? সে কি সত্যি একটা শয়তান, নাকি তার পিছনে লুকিয়ে আছে হাজার বছরের অভিশাপ? ভালোবাসা আর ভয় যখন একসাথে জড়িয়ে যায়, তখন জন্ম নেয় এমন গল্প যা শুধু মৃত্যুতেও শেষ হয় না। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আমার ভিডিও দিতে অনেক দেরি হতেছে। তবে খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে ফিরে আসব। আর আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে সুন্দর সুন্দর মুভির এক্সপ্রেশন দেয়া হবে। যারা মুভির এক্সপ্রেশন দেখতে ভালোবাসেন, শুধু তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বেশি দেরি না করে চলেন গাইস, ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে গ্রামের লোকেরা প্রার্থনা করতে থাকে যেন শয়তান তাদের সামনে না আসে। ঠিক তখনই সেখানে এক শয়তান আসে। কথায় আছে, शैतान का नाम लिया और शैतान हाजिर हो गया। যাই হোক, এই ডিমন বা শয়তানটির নাম হচ্ছে জঙ্গওয়ান। সে 200 বছর ধরে ডিমন হয়েছে। তার হাতের এই ট্যাটুটি হচ্ছে তার শক্তির উৎস। তখন তাকে দেখে গ্রামের সবাই ভয়ে চলে যায়। পরে সে একটি ফুল রেখে চলে যেতে থাকে। তখন একটি পিচ্চি মেয়ে তাকে আঘাত করে, যার কারণে তার মুখ কেটে যায়। পরে সে যাওয়ার সময় তার জাদু দিয়ে মুখ ঠিক করে ফেলে। পরে সিনে একটি লোক নদীর পাড়ে মাছ না পেয়ে মন খারাপ করে কাঁদতে থাকে। এর নাম হচ্ছে পার্ক বকগিউ। তখন সেখানে ডিমন এসে বলে, তুমি আগামী 10 বছর পর্যন্ত কোনো অভাবে থাকবে না, সব সময় খেতে পারবে। তবে এই কন্ট্রাক্টে আগে সাইন করতে হবে। এই কন্ট্রাক্টে সাইন করলে 10 বছর পর তাকে নরকে যেতে হবে। আসলে ডিমনটির কাজ হচ্ছে অসহায় লোকের সাহায্য করে কন্ট্রাক্টে সাইন করানো। পরে 10 বছর পরে এসে তাকে মেরে ফেলা। সে যদি এই কাজ না করে তাহলে সে পুড়ে ছাই হয়ে মারা যাবে। আবার কন্ট্রাক্ট ছাড়াও কোনো লোককে মারলে তবু সে পুড়ে ছাই হয়ে মারা যাবে। যাই হোক, লোকটি তখন কন্ট্রাক্টে সাইন করে দেয়। পরে ডিমনটি চলে যায়। পরে সিনে গল্পের মেন লিড ক্যারেক্টার দুদুহিকে দেখতে পারি। সে 2 বছর ধরে কোরিয়া সিইও অ্যাওয়ার্ড পেতেছে। দুদুহি মেরি এফটিটি কোম্পানির সিইও। আরেকটি কোম্পানির নাম শুধু মেরি, যেটার চেয়ারম্যান হচ্ছে জোসন সুক। দুদুহি তাকে ভালোবেসে জো ইয়োসা বলে। যাই হোক, দুদুহিকে সে ফোন দিয়ে ব্লাইন্ড ডেটে যেতে বলে। দুদুহির বাবা মা মারা যাওয়ার পর থেকে জো ইয়োসা তাকে আদর করে বড় করেছে। তার জন্য সে তাকে খুশি করার জন্য তার সব কথা শুনে। পরে সে ব্লাইন্ড ডেটে যেতে থাকে। এদিকে জঙ্গওয়ান একজন লোককে মেরে ফেলতে যায়, কারণ তার সাথে তার কন্ট্রাক্টের সময় শেষ। তাকে মেরে ফেলে আসার সময় তার লোকেরা জঙ্গওয়ানকে চিনে ফেলে। পরে জঙ্গওয়ান একাই একটি রেস্টুরেন্ট বুক করে রিল্যাক্স করার জন্য। তখন সেখানে দুদুহি আসে। সে মনে করে যে আজকে তার সাথেই তার ব্লাইন্ড ডেট করতে হবে। দুদুহি তো তাকে দেখে শুধু হা করে তাকিয়ে থাকে। পরে তাদের দুজনের কথাবার্তায় মিলে না, তার জন্য দুদুহি সেখান থেকে চলে যেতে থাকে। তখন সেখানে সেই ভিলেনের লোকেরা আসে। তারা এসে দুদুহির উপর কেক ফেলতে থাকে। তখন জঙ্গওয়ান তাকে প্রোটেক্ট করে। দুদুহি তখন ওয়াশে চলে যায়। দুদুহি তখন মনে করে আজকে তার বার্থডে, সে তার জন্য হয়তো কেক অর্ডার করেছে। এটা ভেবে সে আরো খুশি হতে থাকে। এদিকে জঙ্গওয়ান যখন কেকটি খেতে যাবে, তখন ভিলেনের লোকেরা এসে কেকটি নষ্ট করে দেয়। তার জন্য জঙ্গওয়ানের প্রচুর রাগ ওঠে। পরে সে তাদের নিউজ পেপারে বন্দি করতে থাকে। এসব দেখে তো তারা সবাই ভয় পেতে থাকে। যাই হোক, তখন জঙ্গওয়ান সবাইকে নিউজ পেপারে বন্দি করে ফেলে। একটু পরে সেখানে দুদুহি এসে দেখে কেকটি জঙ্গওয়ান একাই খেয়ে ফেলেছে। তার জন্য সে রাগ করে চলে যায়। জঙ্গওয়ান তখন ভিলেনের লোকদের লিফটের মাঝে ফেলে দেয়। পরে সিনে জো ইয়োসা ফ্যামিলি পার্টি দেয়। সেখানে তার পরিবারের সবাই আসে। এরা হচ্ছে তার বড় ছেলে নোসোকমিন, নোসোকমিনের স্ত্রী কিমসোরা, তার ছেলে দোগিয়ং, চেয়ারম্যানের মেয়ে নোসোয়া, নোসোয়ার স্বামী আমেরিকা কলেজের প্রফেসর। তার জন্য সে তাদের সাথে দেখা করতে পারে না। চেয়ারম্যানের ভাতিজা জোসুকন, আর এ হচ্ছে দুদুহি, যার সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। মেরি কোম্পানির পরবর্তী চেয়ারম্যান হওয়ার জন্য তারা কেউ কাউকে দেখতে পারে না। যাই হোক, দুদুহি পরে যাওয়ার সময় মেরি কোম্পানির একজন লোক তাকে ফোন দিয়ে বলে, আমার কাছে এমন একটি খবর আছে যেটা জানলে আপনি কোম্পানির চেয়ারম্যান হবেন। কিন্তু দুদুহির এতে কোনো আগ্রহ নেই। পরে সে খবর পায় জো ইয়োসা মারা গেছে। তার জন্য সে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। জো ইয়োসার আসলে ক্যান্সার হয়েছে, কিন্তু সে কথা কাউকে বলেনি। যাই হোক, জো ইয়োসা তখন উঠে তাকে বলে, আমি তোমার সাথে মজা করতেছিলাম। পরে জো ইয়োসা জানতে পারে দুদুহি অন্য একজনের সাথে ব্লাইন্ড ডেট করতে গিয়েছিল। তার জন্য দুদুহি লজ্জায় পড়ে যায়। পরে সিনে জঙ্গওয়ান তার সানবল থিয়েটার ও ফাউন্ডেশনে কাজ করতে থাকে। তখন সেখানে মিস্টার পার্ক আসে। সে আগের জন্মে তার সাথে কন্ট্রাক্টে সাইন করেছিল। এ হচ্ছে জিঙ্গায়ং।
সে এখানে ডান্স করে ও জঙ্গওয়ানকে ভালোবাসে। সে জানতে পারে জঙ্গওয়ান ডেট করতে গিয়েছিল, তার জন্য সে তার উপর রাগ করতে থাকে। পরে সিনে দোদোহি ক্যাব বুক করে যেতে থাকে, তখন তাকে মারার চেষ্টা করা হয়। পরে সে সেখান থেকে কোনোভাবে পালাতে থাকে। তখন জঙ্গওয়ান তাকে সাহায্য করতে আসে। কন্টাকের কথা বললে দোদোহি তাকে বলে পরে। যাই হোক, তখন সে ভিলেনের সাথে ফাইট করতে থাকে। পরে সে দোদোহির কাছে গিয়ে তার হাত ধরে, যার ফলে তার ট্যাটু জ্বলতে থাকে। তখন ভিলেনে গাড়ি নিয়ে তাদের মারতে আসে। জঙ্গওয়ান তার পাওয়ারের ব্যবহার করতে গেলে তা কাজ করে না, তার জন্য তারা পানিতে লাফ দেয়। পানিতে যাওয়ার পরে জঙ্গওয়ানের হাতের ট্যাটুটি দোদোহির হাতে চলে যায়। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। পরে সে দোদোহিকে স্পর্শ করে তার শক্তির ব্যবহার করে। তখন দোদোহি অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে জঙ্গওয়ান তার যত্ন করতে থাকে। এসব দেখে তো দোদোহি অবাক হয়ে যায়। পরে সে তার হাতের ট্যাটু স্যাপ দিয়ে তুলতে থাকে। তখন জঙ্গওয়ান বলে, এটা আমার ট্যাটু, এটা যেন নষ্ট না হয়। পরে দোদোহি তাকে একটা থাপ্পড় মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে তো দোদোহি অনেক অবাক হয়ে যায়। পরে জঙ্গওয়ান সেখান থেকে চলে যায়। পরে সিনে একজনের কন্টাকের আজকে শেষ দিন, তার জন্য সে তার পাওয়ার ছাড়াই সেখানে যায়। বেচারা সেখানে গিয়ে মাইন্ডটা চিবায় পড়ে যায়। তার জন্য সে সেখান থেকে চলে আসে। পরে সিনে পুলিশ দোদোহিকে যে মারতে চেয়েছিল তার ছবি এঁকে খুঁজতে থাকে। এদিকে জঙ্গওয়ান তার ডিমনের বই থেকে ট্যাটুটি কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা দেখতে থাকে। এ ব্যাপারে সে সেখানে কিছুই পায় না। মিস্টার পার্ককে সে এ ব্যাপারে জানিয়েছিল ও দোদোহির ডিটেলস আনতে বলেছিল। তার জন্য মিস্টার পার্ক বলে, দোদোহি মেরি এফটিডি কোম্পানির সিইও, সে অনেক বুদ্ধিমান ও তার কোনো বয়ফ্রেন্ড নেই। যাই হোক, পরে সিনে জঙ্গওয়ান দোদোহির সাথে দেখা করতে চায়। পরে দোদোহি আর সে গাড়ি দিয়ে একটি জায়গায় যেতে থাকে। জঙ্গওয়ান তখন দোদোহির হাত স্পর্শ করে তার পাওয়ার ব্যবহার করে সেই লোকটিকে মেরে ফেলে। পরে সে তাকে সে নদীর পাড়ে নিয়ে যায় যেখানে তার ট্যাটুটি চলে গিয়েছিল। দোদোহি তখন একটি রোমান্টিক মোডে থাকে। জঙ্গওয়ান তার কাছে আসতে থাকে। এটা দেখে তো সে ভেবে নেয় জঙ্গওয়ান হয়তো তাকে কিস করবে, কিন্তু সে তাকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়, কারণ সে তার শক্তি ফিরে পেতে চায়। এসব করেও কোনো লাভ হয় না। তখন দোদোহি রাগ করে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে নিউজে দেখতে পারে যে লোক তাকে দেখা করতে বলেছিল সে মারা গেছে। পরে সেখানে একজন বাইকে করে এসে তার উপর এসিড মারে। তখন জঙ্গওয়ান তার ট্যাটুকে বাঁচাতে সেখানে আসে। তার শরীরে এসিড পড়ার কারণে কাপড় জ্বলে পুড়তে থাকে। পরে সে দোদোহির হাত স্পর্শ করে ঠিক হয়ে যায়। দোদোহি তখন তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমি একজন ডিমন। এরপর সে গাড়িতে যেতে যেতে বলে, আমার পাওয়ার তোমার কাছে চলে গেছে। তোমার হাত স্পর্শ করলে আমি আমার পাওয়ার ব্যবহার করতে পারি, তার জন্য আমি তোমার সাথে থাকতে চাই। দোদোহি বলে, আমাকে মারার জন্য অনেক লোক আছে, তুমি যদি তোমার পাওয়ার এবং তোমার ট্যাটুকে ফিরে পেতে চাও তাহলে আমার বডিগার্ড হয়ে যাও। জঙ্গওয়ান তখন তাকে না করে চলে যায়। পরের দিন তার হাতের আঙ্গুলে আগুন জ্বলতে থাকে। এখন যদি সে কোনো কন্টাকে সাইন না করায় তাহলে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তার জন্য সে দোদোহির বডিগার্ড হতে রাজি হয়ে যায়। পরে সে হাসপাতালে গিয়ে একজনের সাথে কন্টাকে সাইন করে। এটা দেখে দোদোহির অনেক খারাপ লাগে, তার জন্য সে রাগ করে চলে যায়। পরে সিনে মিস্টার পার্কের কাছে থেকে জঙ্গওয়ান জানতে পারে যে পূর্ণিমা রাতে তার পাওয়ার চলে গিয়েছিল, তার জন্য পরবর্তী পূর্ণিমা রাতে তার পাওয়ার আসবে। তবে সেই পূর্ণিমা রাত আসতে এখনো 28 দিন বাকি আছে। তখন সে দোদোহির কাছে যায়। পরে দোদোহি তার ব্যাপারে জানতে চাইলে সে বলে, আমি 200 বছর ধরে ডিমন হয়েছি, তার আগে আমি মানুষ ছিলাম। যাই হোক, মামার কথা তখন দোদোহি বিশ্বাস করতে থাকে, কারণ তারও এখন ডিমন টাইপের বডিগার্ড দরকার। যাই হোক, পরে তারা জোইওসার কাছে যায়। দোদোহি দেখে সে মারা গেছে, তার জন্য সে কাঁদতে থাকে। পরের দিন জোইওসার জন্য সবাই প্রার্থনা করতে আসে। তার মৃত্যুতে সবাই অনেক খুশি, কারণ এখন তারা কোম্পানির চেয়ারম্যান হতে পারবে। দোদোহি তখন পুলিশের কাছে থেকে জানতে পারে যে জোইওসাকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে সে প্রচুর রাগ করতে থাকে, কারণ তার পরিবারের লোকেরাই জোইওসাকে মেরে ফেলেছে। তখন সবাই জানতে পারে যে জোইওসা পরবর্তী চেয়ারম্যান দোদোহিকে করে গিয়েছে। শর্ত হচ্ছে তার মৃত্যুর 1 বছরের মধ্যে দোদোহিকে বিয়ে করতে হবে। দোদোহি তখন জোইওসার দেওয়া রিংটি দিয়ে জঙ্গওয়ানকে বিয়ে করতে বলে। মজার ব্যাপার হচ্ছে মামাই তো ডিমন। তার মনে মায়া দয়া কিছুই নেই, তার জন্য সে তাকে সাথে সাথে না করে দেয়। পরে দোদোহি সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। তখন মামাইও তার পিছে পিছে যায়। তাদের এই মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। এটা দেখে দোদোহির মন আরো নষ্ট হয়ে যায়। পরে সিনে জঙ্গওয়ানকে যারা মারতে গিয়েছিল তারা তাকে খুঁজতে থাকে। তখন দোদোহিকে যে মারতে গিয়েছিল সে তার অ্যাড্রেস তাদেরকে দিয়ে চলে যায়। পরে সিনে জঙ্গওয়ান দোদোহি টিম পার্টি করতে যায়।
সেখান থেকে চলে আসার সময় জঙ্গওয়ান দুদুহিকে বিয়ে করার কথা বলে, কারণ জঙ্গওয়ানকে পাওয়ারফুল থাকতে হলে তাকে রিসার্চ করতে হবে, যেটা দুদুহিকে ছাড়া অসম্ভব। তখন দুদুহি তাকে না করে দেয়, তার জন্য সে রাগ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জঙ্গওয়ান তার শত্রুর সামনে পড়ে যায়, তার জন্য সে পালাতে থাকে। এদিকে দুদুহি একা যেতে ভয় পায়, তার জন্য সে জঙ্গওয়ানকে খুঁজতে থাকে। একটু পরে জঙ্গওয়ান তাদের সামনে পড়ে যায়, তখন তারা তাকে মারতে থাকে। হঠাৎ করে সেখানে দুদুহি আসে, এরপর সে গান বের করে তাদের ভয় দেখাতে থাকে। সেটা আসলে স্মোক গান ছিল, সেটা ব্যবহার করে সে জঙ্গওয়ানের কাছে যায়। জঙ্গওয়ান তখন তার হাত স্পর্শ করে আগে নিজে সুস্থ হয়। এদিকে দুদুহিকে যে মারতে এসেছিল সে এসব ভিডিও করতে থাকে। যাই হোক, তখন জঙ্গওয়ান তাদেরকে নাচাতে নাচাতে মারতে থাকে। পরে সে সেখান থেকে চলে যায়। এদিকে ভিলেনে সে ভিডিও রেকর্ড দেখে বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষ না, এ কথা সে তার বসকে বলে। পরে সিনে জঙ্গওয়ান বডিগার্ড হয়ে দুদুহির সাথে তার অফিসে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু পরে সেখানে হেলমেট পরে মিস্টার পার্ক আসে জঙ্গওয়ান কেমন আছে সেটা দেখতে। তখন মিস সেন তার মাথায় আঘাত করে। মিস সেন তার পরিচয় পাওয়ার পরে সে তার কাছে মাপ চায়। পরে সিনে মিটিং এ অ্যাক্টিং চেয়ারম্যানের জন্য ভোটাভুটি হয়, সেই ভোটে নুসক মিন জয়ী হয়। পরে সে যাওয়ার সময় দুদুহিকে বলে, চেয়ারম্যান হতে চাইলে কাজ বাদ দিয়ে আগে ভালো ছেলে খুঁজে বের করো। জোসুকন তখন তার হাতের ট্যাটুর কথা বললে দুদুহি বলে, কিছুদিন আগে করেছি। সে আসলে তাকে পছন্দ করে, কিন্তু দুদুহি তাকে বেস্ট ফ্রেন্ডের মতো মনে করে। পরে সিনে দুদুহি জয়ী ওসা যে উকিলের সাথে ব্লাইন্ড ডেট করতে বলেছিল তার সাথে ডেট করতে যায়। জঙ্গওয়ানের এসব দেখে রাগ উঠতে থাকে। তার জন্য সে যখন লোকটি খাবারের গ্রান নিতেছিল তখন চিংড়ি মাছের ধারালো অংশ তার মুখে ঢুকিয়ে দেয়। দুদুহি তবু তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন জঙ্গওয়ান রেগে বলে, আচ্ছা তোমাকে যে মারতে চেয়েছিল তাকে খুঁজে বের করলেই তো আমার কাজ শেষ। এটা বলে সে ওয়ালডগ গ্যাং এর লিডারের কাছে গিয়ে ওই লোককে খুঁজতে বলে, কিন্তু সে রাজি হয় না। তার জন্য সে তাকে আঘাত করে। একটু পরে সে রাজি হয়। এটা দেখে দুদুহি তাকে রেগে বলে, লাগবে না আমার বডিগার্ড, তুমি চলে যাও। তার জন্য সে রাগ করে চলে যেতে থাকে। পরে সিনে রাতে দুদুহিকে মারতে সেই লোকটি আসে। সে তাকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়। পরে সে সেই রশি কাটতে থাকে। যখন সে নিচে পড়ে যাবে তখন জঙ্গওয়ান তাকে ধরে ফেলে। পরে লোকটি তাকে আঘাত করতে আসলে তারা দুজনে নিচে পড়তে থাকে। তখন জঙ্গওয়ান তার পাওয়ারের সাহায্যে টেলিপোর্ট করে সেই বাসার সিঁড়িতে চলে আসে। দুদুহি প্রচুর ভয় পেয়েছিল, তার জন্য সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাদের এভাবে জোসুকন দেখে ফেলে। পরে তারা তিনজনে সিসি ক্যামেরা ফুটেজ দেখে বুঝতে পারে সে একজন লোকই, কিন্তু সে চেহারা পাল্টে অন্য চেহারা নিয়ে সামনে আসে। তার জন্য জঙ্গওয়ান তার শক্তির সাহায্যে তাকে বের করতে পারে না। যাই হোক, পরে জোসুকন দুদুহিকে বিয়ে করার প্রপোজ করে, কারণ তার সাথে একজন মানুষের প্রয়োজন। একটু পরে জঙ্গওয়ানও তাকে বিয়ের প্রপোজ করে। দুদুহি তখন নার্ভাস হয়ে যায়, তার জন্য সে তাদের দুজনের কাছে সময় চায়। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয় যে জঙ্গওয়ানকে সে বিয়ে করবে। যাই হোক, পরের দিন দুদুহির বিয়ে। তার জন্য জয়ী ওসার ফ্যামিলির সবাই সেখানে আসে। পরে জঙ্গওয়ান ও তাকে একসাথে দেখতে পারি। তারা দুজন আসলে কোনটাকে বিয়ে করতেছে। দুজনের লক্ষ্য, গন্তব্য, স্বপ্ন যখন পূরণ হবে তখন তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে। পরে একজন বলতে থাকে তারা সারা জীবনের জন্য একসাথে চলবে। তখন মামাই বলে, কন্ট্যাক্টে সারা জীবনের কথা নেই, এটা আমি মানবো না। আসলে ডিমন কন্ট্যাক্ট নিয়ে অনেক সিরিয়াস হয়। যাই হোক, তাদেরকে একসাথে দেখে জোসুকন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন দুদুহি তাকে সান্ত্বনা দেয়। পরে তারা রাতে বাসায় আলাদা ঘুমায়। জঙ্গওয়ান তখন স্বপ্নে তার মানব জন্মের দৃশ্য দেখতে থাকে। এসব দেখে তার ঘুম ভেঙে যায়। পরে দুদুহি তাকে বলে, আমার দোগিয়ংকে সন্দেহ হয়। জঙ্গওয়ান তো তার চেহারা দেখেছে, তার জন্য সে টেলিপোর্ট করে দোগিয়ং এর কাছে চলে যায়। দোগিয়ং তখন বুঝতে পারে কেউ তাকে ফলো করতেছে, তার জন্য সে সেখানে যেতে থাকে। তখন জঙ্গওয়ানের পাওয়ার কাজ করে না। পরে সে তাকে কিস করে, তখন তাদের চেহারা দেখা যায় না। তার জন্য দোগিয়ং সেখান থেকে চলে যায়। তখন তারা সেখান থেকে বেরিয়ে আসে। একটু পরে তাদের সামনে এক পাগলি মহিলা আসে, তার জন্য তারা তাকে ইগনোর করে যেতে থাকে। পরে সে বলে, এখন তো শুধু ক্ষণিকের জন্য তোমার পাওয়ার কাজ করেনি, কিছুদিন পরে একেবারেই করবে না। তারা তার কথা না শুনে চলে যায়। পরে বাসায় গিয়ে সে বুঝতে পারে তার শক্তি তো ঠিকই আছে। তখন মিস্টার পার্ক জঙ্গওয়ানের সব জিনিস নিয়ে আসে, কারণ সে এই বাসায় শিফট হবে। দুদুহি তাকে বলে, তোমার কোম্পানির সব জিনিস এখানে রাখা যাবে না। জঙ্গওয়ান বলে, আমার এই অল্প জিনিস তুমি রাখতে দিবে না? মামাই যে 4-5 গাড়ি ভর্তি জিনিস এনেছে সেটাই তার কাছে অল্প, তাহলে বেশি কোনটা? কথায় আছে না, বুনো এত থাক না জানি কত থাক। যাই হোক, দুদুহি তাকে এসব জিনিস রাখতে দেয় না। তার জন্য মিস্টার পার্ক সেগুলো ব্যাগ নিয়ে যায়।
পরে সিনে জিঙ্গায়ং জঙ্গওয়ানের বিয়ের কথা শুনে মন খারাপ করে চলে যেতে থাকে। তখন সে তার অতীতের কথা ভাবতে থাকে। সেখানে তার বাবা তাকে প্রচুর অত্যাচার করত। তখন সেখানে জঙ্গওয়ান আসে, কারণ তার বাবার সাথে সে কন্ট্যাক্ট করেছিল। তার জন্য সে তার বাবাকে মেরে ফেলে। জিঙ্গাং মনে করে যে সে তাকে বাঁচাতে এসেছিল, তার জন্য বড় হয়ে সে তাকে খুঁজে বের করে। যাই হোক, তখন কিছু লোক তাকে বিরক্ত করে। জঙ্গওয়ান সেখানে এসে তাকে প্রোটেক্ট করে। পরে সে বলে এটা কোনটাকে বিয়ে হয়েছে। কথাটা শুনে জিঙ্গায়ং খুশিতে ঘুমিয়ে পড়ে। রাতে সানবল ফাউন্ডেশনে সে ভিলেনটি যায়। সে গিয়ে জঙ্গওয়ানের টেবিলের নিচে ভয়েস ট্রান্সফার ডিভাইসটি লাগিয়ে দেয়। পরে তার চোখে ডিমনের সে বই পড়ে, তার জন্য সে সেটি নিয়ে যায়। এদিকে জঙ্গওয়ান দোদির সাথে ঘুমাতে থাকে, কারণ তাকে রিসার্চ করতে হবে। পরের দিন সকালে একজন সোশ্যাল মিডিয়ায় নিউজ করে যে চেয়ারম্যান জো ইয়োসার মৃত্যুর পরে দোদোহি লাভ হয়েছে। হয়তো তার লাভের জন্য সেই জো ইয়োসাকে মেরে ফেলেছে। পরে তারা সবাই এ ব্যাপারে ভাবতে থাকে। দোদোহি তখন তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। পরে যে এই নিউজ করেছিল তারা দুজন তার কাছে যায়। জঙ্গওয়ান তখন তার ইচ্ছের কথা জানতে চায়। সে বলে আমি ফেমাস হতে চাই। জঙ্গওয়ান তখন টেলিপোর্ট করে তাদের দেশের বড় একটি ব্যাংকের লকারে নিয়ে যায়। দোদোহি বলে আমরা এখন তোমাকে এভাবে রেখে চলে যাব। পরে তুমি ব্যাংক ডাকাতি করতে এসেছিলে এটা ভেবে পুলিশ ধরে নিয়ে যাবে। এটা নিউজ হলেই তুমি ফেমাস হয়ে যাবে। ওরে বুদ্ধি রে, এত বুদ্ধি নিয়ে মামাই ঘুমাই কেমনে? যাই হোক, বেচারা তখন মাইনকার চিপায় পড়ে যায়। তার জন্য সে তাদের কথায় রাজি হয়ে যায়। তখন মিস্টার পার্ক তাকে ফোন দিয়ে বলে ডিমনের সে বইটি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জঙ্গওয়ান সেখানে গিয়ে বইটি খুঁজতে থাকে, কিন্তু পায় না। দোদোহি বইয়ের ব্যাপারে জানতে চাইলে মিস্টার পার্ক বলে এটি ডিমনের ম্যানুয়াল বুক। সেখানে একটি ডিমনের দুর্বলতা পাওয়ারের কথা লেখা আছে। এই কথাগুলো ভিলেনে শুনতে পায়। পরে সে সেই বই থেকে ডিমনের দুর্বলতা খুঁজে বের করে। এদিকে জঙ্গওয়ান তাদের বাসায় যাওয়ার জন্য টেলিপোর্ট করতে যায়। তার পাওয়ার আবার কাজ করা বন্ধ করে দেয়। তখন তার আত্মীয়রা আসে তাদের আপ্যায়ন করার জন্য। তাদেরকে দেখে জঙ্গওয়ান ধরে পালাতে থাকে। তখন তারা বলে আমরা চাই আপনি আমাদের বস হন। জঙ্গওয়ান তখন মাইনকার চিপায় পড়ে রাজি হয়ে যায়। এদিকে ভিলেনটি তার বসকে ডিমনের বই থেকে শুরু করে সবকিছু দিয়ে দেয়। সে ভালো করে সবকিছু দেখতে থাকে। পরে সে তাকে ডিমনকে মারতে বলে, কারণ দোদোহি ছাড়া সে একজন সাধারণ মানুষ। তাকে যে মারতে পারবে তার পরিবর্তে সে ডিমন হয়ে যাবে। এ কথা শুনে সে তাকে মারার জন্য রাজি হয়ে যায়। এদিকে জঙ্গওয়ান দোদোহিকে বাসায় যেতে বলে সে তার কোম্পানির শো দেখতে যায়। সেখানে সে বসে জিঙ্গায়ং এর ডান্স দেখতে থাকে। এদিকে জো ইয়োসার মৃত্যুর অপরাধে পুলিশ দোদোহিকে অ্যারেস্ট করে। এই কথা শুনে জঙ্গওয়ান দৌড়ে তার কাছে আসতে থাকে। তখন সেই ভিলেনটি তার চেহারা পরিবর্তন করে জঙ্গওয়ানের বুকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাকে প্রচুর আঘাত করতে থাকে। জঙ্গওয়ান তখন তার মুখোশ খোলার চেষ্টা করে। পরে মিস্টার পার্ক এসে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে ভিলেনের অর্ধেক চেহারা জঙ্গওয়ান দেখে ফেলে। তার জন্য ভিলেনটি ভয়ে চলে যায়, কারণ সে তো জানে এখন ডিমনটি তাকে খুঁজে বের করতে পারবে। যাই হোক, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার বাঁচার আশা নেই বলে চলে যায়। দোদোহি তখন পুলিশকে ম্যানেজ করে কোনোভাবে তার সাথে দেখা করতে আসে। পরে সে তার হাতটি জঙ্গওয়ানের হাতের সাথে স্পর্শ করে, যার ফলে তার জ্ঞান ফিরে আসে। পরে সে রিসার্চ করার জন্য তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তখন দোদোহি আবার পুলিশের কাছে চলে যায়। 48 ঘন্টার মধ্যে কোনো প্রমাণ না পেয়ে পুলিশ দোদোহিকে ছেড়ে দেয়। এদিকে জঙ্গওয়ানের জ্ঞান ফিরে আসে। তখন ওয়ার্ল্ড ডগ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। জঙ্গওয়ান তখন তাদেরকে 5 মিটার দূরত্ব বজায় রাখতে বলে। তার জন্য তারা 5 মিটার দূরে দাঁড়িয়ে তাদের ভালোবাসার প্রমাণ দেয়। এই টাইমে তারা যে ফানি টাইপের অঙ্গভঙ্গি করে গাইস, সেটা দেখে হাসি পেয়ে যায়। যাই হোক, একটু পরে সেখানে দোদোহি এসে তাকে বাসায় নিয়ে যায়। পরে দোদোহি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে ভিলেনটি দোগিয়ংকে মেসেজ দিয়ে বলে সে আমার চেহারা দেখে ফেলেছে, এখন সে আমাকে মেরে ফেলবে। তখন আমরা বুঝতে পারি এসব দোগিয়ং করতেছে। এদিকে জো ইয়োসাকে যে দোদোহি মেরেছে এই কথা যে বলেছিল সে লাইভে এসে ক্ষমা চায়। তখন অফিসে দোদোহি, জঙ্গওয়ান, মিশেন ও মিস্টার পার্ক আসে। জঙ্গওয়ানের ফিরে আসার খুশিতে একজন ফটকা ফোটায়। মজার ব্যাপার হচ্ছে ফটকার শব্দে সবাই সবার জায়গায় থাকে, শুধু মিস্টার পার্ক ভয়ে তার দাদির কোলে উঠে যায়। যাই হোক, পরে যখন বুঝতে পারে যে তাকে মারতে এসেছিল তার কাছে ডিমনের সে বইটি আছে। এদিকে জিঙ্গায়ং দোদোহিকে বলে তুমি জঙ্গওয়ানকে ব্যবহার করতেছ, কারণ তার পাওয়ার তোমার কাছে। তার পাওয়ার তোমার কাছে থাকার কারণে সে দুর্বল হয়ে যেতেছে। তোমার কারণে যদি তার উপর আবার হামলা হয় তাহলে সে মারা যাবে। দোদোহি তখন একটি মিটিং রাখে। সেখানে সে মেরি কোম্পানির চেয়ারম্যান হবে না এটা বলে। তার জন্য সবাই অনেক খুশি হয়। জঙ্গওয়ান পরে এ ব্যাপারে জানতে চাইলে দোদোহি তাকে বলে আমি ভয়ে ভয়ে আর বাঁচতে পারবো না, তোমার শক্তি এখন কমে গেছে,
তুমি তো নিজেকে বাঁচাতে পারোনি, আমাকে কিভাবে বাঁচাবে? তার জন্য আমার এখন তোমার প্রয়োজন নেই। দোদোহি আসল তাকে ভালোবাসে, তার কারণে যেন জঙ্গনের বিপদ না হয় তার জন্য সে তার সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। এদিকে ভিলেনটি ভয়ে বাসার এক কোণে বসে থাকে। তখন দোগিয়ং মেসেজ দিয়ে বলে ডিমনের পাওয়ার কমে গেছে। এটা শুনে সে কিছুটা শান্তি পায়। এদিকে জঙ্গন দোদোহির কথা ভাবে, তখন সে আগুনে পুড়ে যাচ্ছে সে স্বপ্ন দেখে, যার ফলে তার মন খারাপ হয়ে যায়। জঙ্গনকে ছাড়া দোদোহি কষ্টের সময় পার করতে থাকে। জঙ্গন তখন জোসুগনের কাছে থেকে জানতে পারে যে তাকে বাঁচানোর জন্য দোদোহি চেয়ারম্যান হতে না করেছে। তার জন্য সে দোদোহির কাছে গিয়ে বলে আমার জন্য তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো না। পরে তারা তাদের ভালোবাসার কথা বলে। জঙ্গন তখন তাকে জড়িয়ে ধরে। এরপর তারা কিছু রোমান্টিক সময় কাটায়। পরে সিনে মিশন কিছু ফাইল নিয়ে আসে। দোদোহি সেগুলোতে সাইন করে দেয়, কারণ সে চেয়ারম্যান হতে চায় না। পরে সে মিশনের সাথে ড্রিঙ্ক করতে চায়। এদিকে জঙ্গন ভিলেনের অর্ধেক চেহারা দেখেছিল, তার জন্য সে পুলিশের কাছে গিয়ে ভিলেনের সম্পূর্ণ চেহারা আর্ট করায়। এটা দেখে জঙ্গন অনেক খুশি হয়। পরে সে ওয়ার্ল্ড ডগ গ্যাং এর লোকেদের বলে এই লোকটিকে খুঁজে বের করো। তার সাথে সে তাদের গ্যাং এর নাম পাল্টে ব্যাড ডগ রাখে। এদিকে মিস সেন ও দোদোহি একটি জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার পর মিস সেন বলে আমার হাজবেন্ডের সাথে আমার 10 বছর ধরে ডিভোর্স হয়েছে, তারপর সব ছেলেদের আমি ঘৃণা করি। একটু পরে জঙ্গনকে দেখতে পারি। দোদোহি তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। সে গিয়ে দেখে দুজনে মাল খেয়ে গান গাইতেছে। বাংলা মাল ছাইরা হাতে শরবত নিয়েছি। যাই হোক, তাদের পাগলামি দেখে জঙ্গন অবাক হয়ে যায়। তার জন্য মিস্টার পার্ক এসে সেখানে আসতে বলে। পরে মিস্টার পার্ক এসে মিস সেনকে তার বাসায় নিয়ে যেতে থাকে। পরে দোদোহিকে পিঠে করে নিয়ে সে যেতে থাকে। দোদোহি তখন বলতে থাকে চল মেরি গোরা টিক টিক টিক। যাই হোক, অবশেষে সে তাকে বাসায় নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে মিস সেনকে মিস্টার পার্ক তার বাসায় নিয়ে যেতে থাকে, কিন্তু সে তো তার বাসা চিনে না। পরে মিস সেনের কাছে তার বাসার কথা জানতে চাইলে সে তাকে উল্টাপাল্টা কথা বলে। মিস্টার পার্ক তখন আশ্চর্য হয়ে চাঁদ দেখতে থাকে, কারণ পূর্ণিমার আর মাত্র 2 দিন বাকি আছে। মামায় খুশির ঠেলায় ভুলে গেছে যে তার সাথে এক মাতাল আছে। তখন সে দেখে মিস সেন নিচে পড়ে গেছে। যাই হোক, পরে সিনে ব্যাড ডগ সেই লোকটিকে খুঁজতে থাকে। তখন আমরা সেই লোকটিকে দেখতে পারি, তাকে তার বস এসে মারার চেষ্টা করে। তখন আমরা দেখতে পারি আসল ভিলেন হচ্ছে নোসোকমিন। নোসোকমিন তখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে, কারণ তাকে খুঁজে পেলে তার সাহায্যে নোসোকমিনকেও সবাই খুঁজে বের করে ফেলবে। যাই হোক, ব্যাড ডগ আর পুলিশ জঙ্গুয়ান ও দোদোহিকে বলে সেই লোকটিকে খুঁজে পাওয়া গেছে। পরে পুলিশ সেখানে গিয়ে দেখে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এবং তার বুকে একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এটা মূলত জঙ্গনকে সতর্ক করার জন্য। জঙ্গন তখন বুঝতে পারে না আমরা যে তাকে খুঁজতেছি এটা সে কিভাবে জানলো। পরে সে তার কোম্পানিতে গিয়ে দেখে সেখানে একটি ডিভাইস লাগানো আছে, যার কারণে তাদের সব কথা ভিলেন শুনতেছিল। পরে সে খেয়াল করে দেখে তার ঘড়িগুলো থেমে গেছে। এটার মানে হচ্ছে তার পাওয়ার কমে যায়নি, সেটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে। আর এখানে যতটি ঘড়ি আছে ততটি লোকের সাথে তার কন্টাক্ট করা আছে। যাই হোক, পরে সে পাগল মহিলার কাছে যায় এই ব্যাপারে জানতে। তখন সে বুঝতে পারে তার কাছে যে পাওয়ার আছে সে পাওয়ার সেই মহিলার কাছেও আছে। তখন সে বলে আমি তোমাকে পাওয়ার দিয়েছি। জঙ্গন তখন তার পাওয়ার ফেরত চায়। সে বলে আমি তোমার পাওয়ার নেইনি, তুমি তোমার পাওয়ারকে হারিয়েছ। সেটা ফিরে পাওয়ার একটি রাস্তা আছে, দোদোহিকে মেরে ফেলতে হবে। জঙ্গন বলে যদি সেটা না করি, সে বলে তাহলে আস্তে আস্তে সেই ট্যাটু মুছে যাবে, যার ফলে তুমি আগুনে পুড়ে ছাই হয়ে মরে যাবে। এদিকে জোসোকন জিনগাং এর কাছে থেকে জঙ্গন আর দোদোহির ব্যাপারে সব জানতে থাকে। সব জেনে সে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না দোদোহি একজন ডিমনের সাথে কিভাবে থাকতে পারে। পরের সিনে রাতে জঙ্গন দোদোহিকে দেখতে থাকে। সে তাকে মারতে তো পারবে না, কারণ দোদোহিকে সে ভালোবেসে ফেলেছে। পরে সে আকাশের চাঁদ দেখে বুঝতে পারে কালকে সে পূর্ণিমা রাত। কালকে যদি তার ট্যাটু না ফিরে পায় তাহলে সে পুরে ছাই হয়ে যাবে। তখন সে সেই মহিলার কাছে যায়। জঙ্গন তার সাথে বাজি ধরে। যদি সে তার ট্যাটু ফিরে পায় আবার দোদোহিও বেঁচে থাকে তাহলে সে বাজিতে হেরে যাবে। পরে সে মিস্টার পার্ককে বলে কালকে যদি আমি না ফিরে আসি তাহলে তুমি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এরা শুনে সে কাঁদতে থাকে। জঙ্গন পরে দোদোহিকে বলে আজকে রাতে আমার পাওয়ার ফিরে আসবে, তার জন্য আমাদের সেখানে যেতে হবে। জঙ্গন তার পাওয়ার ফিরে পাবে এটা শুনে সে অনেক খুশি হয়। এদিকে জিনগায়ং মিস্টার পার্কের কাছে থেকে জানতে পারে যে আজকে যদি জঙ্গন তার ট্যাটু না ফিরে পায় তাহলে সে মারা যাবে, কিন্তু যদি দোদোহি মারা যায় তাহলে সে তার ট্যাটু ফিরে পাবে।
তার জন্য সে দোদুহির সাথে দেখা করতে যায়। পরে সে বলে আজকে তার ট্যাটু যদি পানিতে নামার পরও না ফিরে পায় তাহলে সে মারা যাবে, আর যদি তুমি মারা যাও তাহলে সে তার ট্যাটু ফিরে পাবে। তখন সে তাকে বিষাক্ত বিষ দেয়। পানিতে নামার পরে যদি তার ট্যাটু না ফিরে পায় তখন তাকে সেটি খেতে বলে। জঙ্গন হঠাৎ করে সেখানে আসে। দোদুহি তাকে বলে আজকে যদি তুমি তোমার ট্যাটু না ফিরে পাও তাহলে কি তুমি মারা যাবে। জঙ্গন তখন বুঝতে পারে যে একথা জিঙ্গায়ং তাকে বলেছে, তার জন্য সে তার সাথে ঝগড়া করতে থাকে। দোদুহি তখন কাঁদতে কাঁদতে চলে যায়। পরে সে মিস্টার পার্কের কাছে থেকে জানতে পারে এসব সত্যি। এটা শুনে সে কাঁদতে থাকে, কারণ দোদুহি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। পরে সে জঙ্গনকে বলে যাই কিছু হয়ে যাক তোমার ট্যাটু আমরা ফিরিয়ে আনবো, এতে যদি আমাকে পানিতে 1000 বার ডুব দিতে হয় তবু আমি দিব। জঙ্গন তখন তাকে জড়িয়ে ধরে। আসলে সেও মন থেকে দোদুহিকে ভালোবেসে ফেলেছে। এদিকে জোসকন জিঙ্গাং এর কাছে থেকে সবকিছু জেনে ফেলে। যাই হোক, জঙ্গুয়ন ও দোদুহি তখন নদীর পাড়ে গিয়ে তাদের অতীতের কথা ভাবতে থাকে। রাতে তারা যেখানে পানিতে পড়েছিল সেখানে যেতে থাকে। এদিকে জিঙ্গায়ং ও জোসকন তাদের কাছে যেতে থাকে। অন্যদিকে নোসকমিন পরবর্তী চেয়ারম্যান হবে নাকি সেটার জন্য ভোট দিতে থাকে। ভোটে সে জয়ী হয়, তার জন্য পরবর্তী চেয়ারম্যান হিসাবে নোসকমিনকে ঘোষণা করা হয়। এদিকে দোদুহি আজকের দিন স্মৃতি হিসাবে রাখার জন্য একটি ছবি কিনে। পরে সে জঙ্গনের জন্য কেক ও সেটার পেমেন্ট করতে যায়। তখন দোগিয়ংকে দেখতে পারি তার বাবা দোদুহিকে মারার জন্য তাকে পাঠিয়েছে। তার জন্য সে গাড়ি দিয়ে দোদুহির উপর অ্যাটাক করে। এটা দেখে জঙ্গন দৌড়ে সেখানে যেতে থাকে। তখন জুসকন ও জিঙ্গাং সেখানে আসে। জুসকন ও জঙ্গুয়ন তাকে বাঁচাতে সেখানে যেতে থাকে। ঠিক তখন একটি বড় ব্রাস্ট হয়, তার জন্য দুজনে দূরে পড়ে যায়। তখন সেখানে প্রচুর আগুন লেগে যায়। দোদুহিকে আমরা আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পারি। তখন সে অজ্ঞান হয়ে যায়। জঙ্গন তাকে বাঁচাতে সেখানে যায়। তখন তার উপর ছাদের টুকরা ভেঙে পড়ে। এদিকে জোসকন আর জিঙ্গাং ভেবে নেয় তারা দুজনে মারা গেছে। ঠিক তখনই সেখানে ডিমন তার ভালোবাসার মানুষকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। দোদুহি বলে এটা কিভাবে সম্ভব। জঙ্গন বলে আমরা দুজনেই যখন মৃত্যুর জন্য শেষ নিঃশ্বাস ফেলতেছিলাম তখন আমার হাত আমি তোমার হাতের উপর রাখি, যার ফলে আমার ট্যাটু আবার আমার হাতে চলে আসে। তার সাথে সাথে আমার সব পাওয়ারও ফিরে আসে। এটা শুনে দোদুহি অনেক খুশি হয়। দূর থেকে এসব কিছু জঙ্গনের বস দেখতে থাকে। এসব দেখে সেও অবাক হয়ে যায়। যাই হোক, অবশেষে সে তার সাথে বাজিতে হেরে যায়। পরের দিন জঙ্গন অনেক খুশিতে থাকে, কারণ সে তার পাওয়ার ফিরে পেয়েছে। তার জন্য সে তার পাওয়ারের সাহায্যে ড্রেস চেঞ্জ করতে থাকে। কিন্তু দোদুহির সেগুলো পছন্দ হয় না। তার জন্য সে মোবাইলে একটি ড্রেস দেখায়। সেটা জঙ্গন পরার পর সে তো তাকে দেখে হা করে তাকিয়ে থাকে। এরপর তারা ম্যাচিং ড্রেস পরে তার বসের কাছে যায়। সেখানে জঙ্গন তার সাথে মজা করে হাসতে থাকে, কারণ সে বাজিতে জিতে গেছে। দোদুহি তার পরিচয় জানতে চাইলে সে বলে উনি আমার বস হয়। তখন তার বস বলে আমার কাছে তোমাকে আবার আসতে হবে। পরে জঙ্গন মিস্টার পার্কের সাথে দেখা করে জানতে পারে দোদুহিকে মারার জন্য জিঙ্গায়ং কি কি করেছে। তার জন্য সে তার উপর রাগ করতে থাকে, কিন্তু মামাই তো জানে না। प्यार की मामलों में सब कुछ जायज है। যাই হোক, পরে সে কন্ট্রাক্ট সাইন করাতে যায়। সেখানে বৃদ্ধ লোক তার স্ত্রীর সাথে মন খুলে কথা বলতে চায়, কিন্তু তার স্ত্রীর অসুখের কারণে সে তাকে চিনতে পারে না। জঙ্গন তখন তাকে বলে তার কাছে আর মাত্র 4 মিনিট সময় আছে। 4 মিনিটের জন্য সে তোমাকে চিনতে পারবে। তার জন্য কি তুমি নরকে যেতে চাও? সে তখন রাজি হয়ে যায়। পরে তারা শেষ সময়ে কিছু বেদনাদায়ক মুহূর্ত কাটায়। এসব দেখে জঙ্গনের চোখে জল চলে আসে। পরে সিনে দোদুহি জঙ্গনকে বলে আমার উপর যে হামলা করেছিল তাকে আমার পরিচিত লোকেরাই খবর দিয়েছে। জঙ্গন তখন মিসেনকে সন্দেহ করতে থাকে, তার জন্য তারা তার পিছু নেয়। তখন মিস্টার পার্ক আর মিসেন দেখা করতে আসে। দোদুহি তো এসব কিছু বিশ্বাসই করতে পারে না। পরে মিসেন বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। জঙ্গন বলে এসব কিভাবে হলো? মিস্টার পার্ক বলে সেদিন আমি যখন তাকে বাসায় রাখতে গিয়েছিলাম তখন থেকে সব শুরু হয়েছে। যাই হোক, পরে জঙ্গন রাতে ঘুমাতে থাকে। তখন সে যখন মানুষ ছিল তখনকার স্বপ্ন দেখতে থাকে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু তার চেহারা সে দেখতে পায় না। পরে সিনে নোসকমিন দোদুহিকে তার বাবা মায়ের সাথে জয়সার একটি ছবি দেয়, কারণ এই ছবিটি দোদুহির কাছে নেই। পরে সে দোদুহিকে তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে বলে, কিন্তু দোদুহি এতে রাজি হয় না। একটু পরে জঙ্গন এসে তার সাথে মজা করতে থাকে। নোসকমিন তার হাতের ট্যাটু দেখে বুঝতে পারে জঙ্গন তার শক্তি ফিরে পেয়েছে। এদিকে জোসকন নোসকমিনের সাথে কথা বলে জানতে পারে দোগিয়ং ঘুরতে গেছে, কিন্তু সেটা সে বিশ্বাস করে না। তখন সে দোগিয়ং এর রুমে ডিমনের সেই বইটি দেখতে পায়। এই কথাটি পরে সে দোদুহিকে ফোনে বলে। নোসকমিন এটা দেখে বইটি সরিয়ে ফেলে। জঙ্গন আর দোদুহি বইটি খুঁজতে সেখানে যায়, কিন্তু পায় না।
পরে সে সেখানে দোগিয়ং এর মোবাইল দেখে বুঝতে পারে এসব কিছু দোগিয়ং করেছে। এদিকে নো সক মিন দোগিয়ং কে সারেন্ডার করতে বলে। তার জন্য সে পুলিশের কাছে গিয়ে বলে জো ইয়োসাকে আমি মেরেছি, দোদোহিকেও আমি মারার চেষ্টা করেছি। পরে দোদোহি তার সাথে দেখা করে কথা বলতে থাকে। একটু পরে দোগিয়ং অ্যাবনর্মাল হয়ে যায়, কারণ তার একটি অসুখ আছে। তখন সবাই ভেবে নেয় সে যখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল তখন সে জো ইয়োসাকে মেরেছে, সে অসুস্থ, তার জন্য তার কোনো শাস্তি হবে না। পরে জুসুকন আর জংওন বিয়ার খেতে থাকে। জুসুকন তাকে ধন্যবাদ জানায় দোদোহিকে বাঁচানোর জন্য। এদিকে জিঙ্গায়ং দোদোহির কাছে ক্ষমা চায়, দোদোহি তাকে ক্ষমা করে দেয়। যাই হোক, রাতে জংওন আবার সেই স্বপ্ন দেখতে থাকে। মানব জন্মে জংওনের নাম ছিল ইসন। সে গ্রামের যে সরকার ছিল তার একমাত্র ছেলে হচ্ছে ইসন। সে একটি মেয়েকে ভালোবেসে ফেলে যার নাম হচ্ছে বয়সিম। বয়সিম অন্য গ্রাম থেকে এসেছে, সে একজন নৃত্যগার। বয়সিম আর ইসন দুজনকে প্রচুর ভালোবাসে। ইসন তাকে কথা দেয় সে সব সময় তাকে রক্ষা করবে, তাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। তখন এই কথাগুলো তার বাবা জানতে পারে। সামান্য একজন নৃত্যকারের সাথে তার বাবা তার ছেলের বিয়ে দিবে না। তার জন্য তার বাবা ইসনকে যে গ্রামে ডাকাতরা অত্যাচার করতেছে সেখানে তাদের মারতে পাঠায়। সে যাওয়ার আগে বয়সিমকে একটি মালা দিয়ে যায়। পরে তার বাবা ষড়যন্ত্র করে বয়সিমকে মেরে ফেলে। ইসন তখন খবর পেয়ে দৌড়ে সেখানে আসে। সে এসে দেখতে পায় বয়সিমকে তারা মেরে ফেলেছে। এসব দেখে সে ডিমনের মতো সবাইকে মারতে থাকে, ছোট বড় আপনজন সবাইকে মেরে ফেলে। পরে সে বয়সিমকে বলে তুমি যদি স্বর্গে যাও তাহলে আমি নরকে যাব। এটা বলে সে আত্মহত্যা করে। আসলে দোষটা সে নিজের মনে করে, কারণ সে যদি তাকে ভালো না বাসত তাহলে হয়তো আজ বয়সিম বেঁচে থাকতো। যাই হোক, পরে জংওন ঘুম থেকে উঠে এসব ভেবে কাঁদতে থাকে। দোদোহি তার মন খারাপের কথা জানতে চাইলে জংওন শুধু বলে আমি আগের জন্মে যখন মানুষ ছিলাম তখন বয়সিম নামের একটি মেয়েকে প্রচুর ভালোবাসতাম। সে আর কিছু না বলে তার বসের কাছে যায়। তার বস বলে ভাগ্য তোমাকে আবার সেই পথেই নিয়ে যাবে, তোমার দোদোহির পরিণতি আগের জন্মের মতোই হবে। এটা শুনে জংওন মন খারাপ করে চলে যায়। পরে সেই কথা মিস্টার পার্ককে বলে। মিস্টার পার্ক দোদোহিকে বলতে চাইলে সে তাকে মানা করে দেয়। পরের দিন দোগিয়ং আত্মহত্যা করে। আসলে তার বাবা তাকে মেরে ফেলেছে যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। যাই হোক, তখন সবাই মন খারাপ করতে থাকে, কিন্তু আমাদের দাদা দাদির মন খারাপ হয় না। তারা তো তখন তাদের প্রেম নিয়ে ব্যস্ত। তাহিরির একটা গান আছে না, প্রেমের বিষে ধরছে গো জাহারে, কি করে বুঝাইব তারে রে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমার দাদা দাদি এখন ভিন্ন গ্রহের অধিবাসী। পরের সিনে সানবল থিয়েটারের শো শুরু হয়। তখন সেখানে জিঙ্গায়ং অনেক ভালো পারফরমেন্স করে, তার জন্য সবাই ক্লাব করতে থাকে। পরে জংওন দোদোহিকে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে জংওন ও দোদোহির মাঝে কিছু রোমান্টিক মুহূর্ত দেখতে পারি। পরের সিনে তারা যেতে যেতে বলতে থাকে এবার তারা একসাথে ক্রিসমাস পালন করবে। ঠিক তখনই একটি অ্যাক্সিডেন্ট দেখে দোদোহির মন নষ্ট হয়ে যায়, কারণ একটি অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। পরে জংওন তার বাবা মায়ের ছবি দেখে বুঝতে পারে দোদোহির বাবাকে সে মেরেছে, কারণ দোদোহির বাবা তার সাথে কন্ট্যাক্ট করেছিল। তার জন্য জংওন মন খারাপ করতে থাকে। পরের সিনে জিঙ্গায়ং এখানে থেকে তাদের আর বিরক্ত করতে চায় না, তার জন্য সে জংওনকে বলে আমি কিছুদিন পরে এখান থেকে চলে যাব। পরের সিনে জংওনের হাতে আগুন জ্বলতে থাকে, তার জন্য সে কন্ট্রাক্টে সাইন করাতে যায়। তখন ব্যাড ডগ গ্যাং এর লোকেরা তার আসল পরিচয় পেয়ে যায়। পরে জংওন তাদের সৎ পথে কাজ করতে বলে। পরের সিনে নো সক মিন ষড়যন্ত্র করে জোসোকনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, কারণ তার কোম্পানির শেয়ার দরকার। এটা শুনে জোসোকন অনেক কষ্ট পায়। পরে সে দোদোহিকে সবকিছু খুলে বলে। দোদোহি তখন নো সক মিনের সাথে গিয়ে কথা বলতে থাকে। নো সক মিন তখন তাকে বলে তোমার বাবা মাকে জো ইয়োসা মেরেছে। পরে সে সেই রাতে রেকর্ড শোনাতে থাকে, যেখানে জো ইয়োসার সাথে তার বাবা মায়ের অনেক ঝগড়া হয়। সেদিন রাতেই তার বাবা মা মারা যায়। সিন শিফট হয়ে জংওনকে দেখতে পারি। সে কিম সোরার কাছে ডিমনের সেই বইয়ের কথা জানতে চায়। সে বলে আমি জানি না। পরে সে তাকে লোভ দেখায়, তার জন্য এই সব অপরাধ যে নো সক মিন করেছে সেটা সে বলে দেয়। এদিকে দোদোহি তার কথা বিশ্বাস করে না, তার জন্য সে তাকে মেরে ফেলতে চায়। তখন সেখানে জংওন এসে তাকে মারতে থাকে। পরে সে তাকে উঁচু জায়গায় নিয়ে যায়, কিন্তু নো সক মিন তো জানে কন্ট্যাক্ট ছাড়া যদি ডিমন কাউকে মারে তাহলে সেও মারা যাবে, তার জন্য সে হাসতে থাকে। এদিকে কিম সোরা পুলিশের কাছে গিয়ে সব সত্য কথা বলে দেয়। জংওনের কাছে থেকে নো সক মিন এসব শুনে নিজের ইচ্ছায় আত্মহত্যা করে। এদিকে নো সোয়া বিশ্বাস করতে পারে না যে তার ভাই তাদের মাকে মেরে ফেলেছে। নো সক মিনের আত্মহত্যার কথা শুনে পুলিশ তার ডেড বডি খুঁজতে থাকে। জংওন তার শক্তির ব্যবহার করে তাকে খুঁজে পায় না, তার জন্য সে ভেবে নেয় নো সক মিন মারা গেছে। পরে সিনে ব্যাড ডগ একটি রেস্টুরেন্ট চালু করে, কারণ তারা সৎ পথে টাকা ইনকাম করতে চায়। এদিকে কিম সোরা এসে ডিমনের সেই বইটি জংওনকে ফিরিয়ে দেয়।
পরের সিনে দুদুহি জঙ্গনকে নিয়ে জয় ওসা তার বাবাকে মেরেছে নাকি সেটা জানতে ফাদারের কাছে যায়, কারণ ফাদারের সাথে জয় ওসার ভালো সম্পর্ক ছিল। ফাদার জঙ্গনকে দেখে চিনতে পারে, তার জন্য তাকে বাইরে দাঁড়াতে বলে। পরে সে বলে, সেদিন রাতে জয় ওসা তোমার বাবা মাকে মারার জন্য যায়, অ্যাক্সিডেন্টে তোমার মা মারা যায়। তখন সেখানে একটি ডিমন আসে, ডিমনের সাথে নাকি তোমার বাবা 10 বছর আগে কন্ট্রাক্টে সাইন করেছিল, তার জন্য সে তাকে মেরে ফেলে। জয় ওসা চোখের সামনে ডিমন দেখে ভয় পেয়ে যায়, তার জন্য সে তার পাপের পরিমাণ কমানোর জন্য তোমাকে যত্ন করে বড় করেছে। দুদুহি তখন বুঝতে পারে সেই ডিমন হচ্ছে জঙ্গুয়ান। পরে জঙ্গুয়ান এই ব্যাপারে জানতে চাইলে দুদুহি বলে নো সুকমিন মিথ্যে কথা বলেছে। পরে বাসায় গিয়ে দুদুহি কাঁদতে থাকে, তার জন্য রাতে জঙ্গুয়ান ফাদারের সাথে দেখা করতে যায়। ফাদার তাকে বলে, সেদিন রাতে জয় ওসা তোমাকে দেখেছিল, কত বছর আগের ঘটনা, তার জন্য এসব কিছু জঙ্গুয়ানের মনে ছিল না। পরের দিন দুদুহি জয় ওসার কাছে গিয়ে এসব বলতে থাকে, জঙ্গুয়ান সবকিছু দূর থেকে শুনতে থাকে, তার জন্য সে মন খারাপ করে চলে যায়। পরের সিনে দুদুহি তার বাবা কিসের জন্য কন্ট্রাক্টে সাইন করেছিল সেটা জানতে জঙ্গুয়ানের কাছে যায়। মিস্টার পার্ক বলে, আপনি অফিসে যান, সে সেখানে থাকতে পারে। দুদুহি অফিসে গিয়ে দেখে সে সেখানে নেই। একটু পরে জঙ্গুয়ান সেখানে আসে, তখন একটি মহিলা আসে, তার কন্ট্রাক্টের আজকে শেষ দিন, তার জন্য সে তার কাছে সময় চায়, কিন্তু জঙ্গুয়ান তাকে মেরে ফেলে। এসব কিছু দুদুহি দেখে কষ্ট পেতে থাকে। জঙ্গুয়ান পরে মিস্টার পার্কের কাছে জানতে পারে দুদুহি একটু আগে তার অফিসে গিয়েছিল। জঙ্গুয়ান তখন বুঝে যায় সে সবকিছু দেখে ফেলেছে, তার জন্য সে তার কাছে যেতে থাকে। দুদুহি তাকে দেখে ভয় পেতে থাকে, তার জন্য জঙ্গুয়ান তাকে কিছু বলে না। পরের দিনে জঙ্গুয়ান দুদুহির সাথে শেষ দেখা করতে যায়। জঙ্গুয়ান তাকে বলে, নিজেকে সবসময় বিপদ থেকে রক্ষা করো, এটা বলে সে চলে যায়। দুদুহি তখন কাঁদতে থাকে। জঙ্গুয়ান তখন মিস্টার পার্ককে তার কোম্পানির মালিক বানিয়ে দেয়। পরে সে বয়সিমকে যে মালা দিয়েছিল সেটা সেখানে রেখে চলে যায়। এদিকে দুদুহি প্রচুর বিয়ার খেতে থাকে, তার জন্য সে বাসায় গিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। জঙ্গন তখন তাকে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। সকালে দুদুহি এসব দেখে বুঝতে পারে জঙ্গন তার আশেপাশেই আছে। যাই হোক, পরে সে সানবল ফাউন্ডেশনে যায়, সেখানে ডিমনের বই থেকে সে একটি ছবি পায়, সেটা দেখে সে কাঁদতে থাকে। পরে মিস্টার পার্ক তাকে সেই মালাটি দেয়। দুদুহি সেই মালাটি পরে ঘুমিয়ে পড়ে। তখন স্বপ্নে সে তার আগের জন্মের দৃশ্য দেখতে থাকে, সেই সনকে ভালোবাসত। তাদের ভালোবাসা শেষ পরিণতি অনেক বেদনাদায়ক ছিল, তার জন্য দুদুহি বুঝতে পারে জঙ্গন এখন কোথায় আছে। পরে সে জঙ্গনকে খুঁজতে গাড়িতে ওঠে, তখন একজন লোক দুদুহিকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরে আমরা দেখতে পারি সেটা হচ্ছে নো সুকমিন। সে সেখান থেকে পানিতে পড়ার জন্য বেঁচে যায়। ডিমন যেন তাকে খুঁজে না পায়, তার জন্য সে নিজের অর্ধেক চেহারা পুড়ে ফেলে। পরে সে দুদুহিকে আঘাত করে জঙ্গনকে আসতে বলে। একটু পরে জঙ্গন এসে দুদুহিকে রক্ষা করে। জঙ্গন তখন নো সুকমিনকে মেরে ফেলতে চায়, তাকে মেরে ফেললে তো জঙ্গনও মারা যাবে, তার জন্য দুদুহি তাকে আটকায়। পরে দুদুহি বলে, আমি আমার আগের জন্মের কথা সব জেনে গেছি। ঠিক তখনই নো সুকমিন দুদুহিকে গুলি করে। জঙ্গন তখন তাকে আঘাত করে। পরে জঙ্গন তার সব শক্তি ব্যবহার করে দুদুহিকে ভালো করে। দুদুহির পরে জ্ঞান ফিরে আসে। দুদুহি বলে, তুমি কি আমাকে সত্যি বাঁচিয়েছ? জঙ্গন বলে, আমি তো আমাকে বাঁচিয়েছি। এরপর সে পুরো ছাই হতে থাকে। দুদুহি তখন প্রচুর কাঁদতে থাকে। ড্রামাটির সব থেকে বেদনাদায়ক মুহূর্ত হচ্ছে এইটুকু, একটি ডিমন তার ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগ করে। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। দুদুহি পরে তাকে ছাড়া শূন্যতা অনুভব করে, তার জন্য সে নদীর পাড়ে গিয়ে বলে, আমার সাথে কন্ট্রাক্টে সাইন করো, আমি জঙ্গনকে আবার ফিরে পেতে চাই। একটু পরে জঙ্গন ফিরে আসে। দুদুহি তো বিশ্বাসই করতে পারে না সে ফিরে এসেছে। পরে সে তাকে জড়িয়ে ধরে। জঙ্গন পরে তার বসকে বলে, এটা কিভাবে সম্ভব? সে বলে, দুদুহি কন্ট্রাক্টে সাইন করেছিল। জঙ্গন তখন ভয় পেতে থাকে। পরে সে বলে, তুমি চিন্তা করো না, তুমি যে আমাকে বাজিতে হারিয়েছিলে এবং আমার কাছে সাহায্যের জন্য এসেছিলে, তার জন্য আমি তাকে কন্ট্রাক্টে সাইন করাইনি। জঙ্গন তখন খুশি হয়। পরের সিনে দুদুহির বাবা কেন কন্ট্রাক্টে সাইন করেছিল সেটা সে জানতে চায়। জঙ্গন বলে, তোমার বাবা তোমার মাকে নিয়ে বাজেভাবে রাস্তায় পড়েছিল, তোমার মা তখন প্রেগনেন্ট ছিল, তাদেরকে হাসপাতালে নিয়ে সাহায্য করার জন্য কেউ আসেনি, তখন আমি সেখানে যাই, তোমাকে বাঁচাতে তোমার বাবা কন্ট্রাক্টে সাইন করে। দুদুহি তখন জঙ্গনকে ক্ষমা করে দেয়। দুদুহি পরে নো সুকমিনের কাছে যায়, সে এখন জেলে আছে। দুদুহি তাকে বলে, জঙ্গন আবার ফিরে এসেছে, আমরা দুজনেই অনেক সুখে আছি। এরা শুনে নো সুকমিনের মেন্টালি প্রেসার পড়ে, সে তখন অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকে। পরের সিনে জিঙ্গায়ং তাদেরকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে মেরি কোম্পানির চেয়ারম্যান জুসুকন হয়, দুদুহি এতে সাহায্য করে। পরে সে জানতে পারে নো সুকমিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে জয় ওসার ক্যান্সার ছিল, কিন্তু সেটা সে জানতো না।
দোদোহি তখন বুঝতে পারে জোয়োসা তাকে তার জন্য তাড়াতাড়ি বিয়ে করতে বলতো, যেন তার মৃত্যুর পরে সে একা না থাকে। পরের সিনে দোদোহি জঙ্গওয়ানের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। তাদের এই রোমান্টিক মুহূর্তের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম কোরিয়ান চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।